গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারো লাইভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সময় চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, দিনকে দিন নিজের সেলফ কেয়ার করছো, সেলফ লাভ করছো। তো চলো আজকে দেখে নেবো। আজকে রিডিংটা হবে তৃতীয় ব্যক্তিকে নিয়ে। ঠিক আছে, তোমরা অনেকেই কমেন্টে করেছিলে যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে রিডিং দিতে। তো আজকে রিডিংটা তৃতীয় ব্যক্তিকে নিয়ে হবে। তোমার এবং তোমার পার্সোনাল লাইফে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে, তো অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের সম্পর্ক কেমন, ঠিক আছে, সেটা দেখে নেব। এবং তার সাথে এটাও দেখবো যে তোমার পার্সন তোমাকে নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে। তৃতীয় ব্যক্তির সাথে তার সম্পর্ক দেখে নেবো এবং তার সাথে তোমাকে নিয়ে ব্যক্তি কি চিন্তা ভাবনা করছে, তোমার মনের মানুষ, সেটাও দেখে নেবো। ঠিক আছে, তো এটা একটা জেনারেল বেসিসের রিডিং। যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। টাইম বেস যখন থেকে হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই। বলে তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, যদি জানতে চাও, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো চলো শুরু করি। খুব পজিটিভ মাইন্ডে আজকের দিনটা দেখবে, কারণ আজকে অনেক কিছু সত্য বাইরে আসবে। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। প্লিজ আমাকে জানাও এই মুহূর্তে যারা আমাকে দেখছে তাদের জীবনে যদি কোনো থার্ড পার্টি থেকে থাকে, তো সেই ব্যক্তির সাথে এই থার্ড পার্টির সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও যারা আমাকে এই মুহূর্তে দেখছে তাদের মনের মানুষের সাথে থার্ড পার্টির সম্পর্ক কেমন, কি চলছে তাদের মধ্যে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেসেন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেসেন এক্সপেরাইট আমাকে জানাও। সঠিক প্রেডিকশনটা দাও ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। সঠিক প্রেডিকশনটা দাও প্লিজ ইউনিভার্স, সঠিক প্রেডিকশনটা দাও। থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন এই ব্যক্তির, থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন, থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন। প্লিজ ইউনিভার্স সঠিক প্রেডিকশনটা দাও। থার্ড পার্টির সাথে সম্পর্ক কেমন, চলো দেখে নিই। আজ কার্ড ফার্স্ট আমি দেখবো না, উল্টিয়ে রাখবো তারপরে। ওকে, এটা হচ্ছে থার্ড পার্টির সাথে সম্পর্ক। চলো এবার দেখে নিই এই ব্যক্তি তোমাকে নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স জানাও আমাকে যারা এই মুহূর্তে দেখছে তাদের পার্সন, তাদের আমার ভিউয়ার্সদের নিয়েই বা কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল। হেসেন এক্সপেরাইট সঠিক প্রেডিকশনটা দাও। হেসেন এক্সপেরাইট সঠিক প্রেডিকশনটা দাও। অনেক কিছু চলছে তোমাকে নিয়ে ব্যক্তির, দেখতে পাচ্ছি যেটা। ঠিক আছে, অনেক কিছু চলছে। চলো দেখে নিই। প্লিজ ইউনিভার্স সঠিক প্রেডিকশনটা দাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখে নেওয়া যাক। এটা তোমার এনার্জি, ঠিক আছে, তোমার পার্সনের দিক থেকে তোমার এনার্জি। বটম অফ দ্য ডেক আছে 10 অফ ওয়ান্ডসের এনার্জি। আচ্ছা, এই ব্যক্তি কোথাও না কোথাও একটা জিনিস যেটা আমি বুঝতে পারছি, এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার একটা টাইমে, তোমার সাথে যখন এই ব্যক্তির রিলেশন ছিল না, এই ব্যক্তি একটা টাইমে না মানে ভীষণ হাঁপিয়ে উঠেছিল। দেখো 13 মানে হচ্ছে সঠিক সত্যিটা সামনে নিয়ে আসা, এবং সত্যি কখনো কখনো ভীষণই তেতো হয়। তো সেটা একসেপ্ট করতে শিখতে হবে। ঠিক আছে, যেটা আমি এটা তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি। তোমার পার্সন একদিন তোমাকে ভীষণ মানে হয় না মানে অসহ্যকর এরকম একটা সিচুয়েশন চলে এসেছিল, এমন একটা সময় যে সময় তোমার পার্সন না তোমাকে ভীষণ মানে তোমাকে ভীষণ অসহ্য লাগছিল, বিরক্তির কারণ হয়ে উঠেছিল, এরকম একটা এনার্জি দেখতেছে তোমার পার্সনের দিক থেকে। ঠিক আছে, যেটা বটম অফ দ্য ডেক এসছে আমি সেটারই এনার্জি চেক করছি। এবার তো দেখবো যে এখন তার অনুভূতি কেমন। কিন্তু একটা টাইমে এই ব্যক্তি মানে যখন তোমার সাথে তার ব্রেকআপ হয়ে গেছিল, মানে ব্রেকআপের টাইমটা বলো, সেই টাইমে ব্যক্তির কাছে তুমি প্রচন্ড অসহ্যকর হয়ে গেছিলে, মানে তোমাকে ভালো লাগতো না, বিরক্ত লাগতো,
তোমার কোনো কথা শুনতে চাইতো না, এরকম একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, এবার চলো দেখে নিই থার্ড পার্টির সাথে এই ব্যক্তির সম্পর্ক কেমন। আচ্ছা, থ্রি অফ ওয়ান্ডসের এনার্জি, ওকে। এস অফ পেন্টিকলসের এনার্জি, ওকে। এস অফ ওয়ান্ডসের এনার্জি, ওকে। দ্য ওয়ার্ল্ড, দ্য টেম্পারেন্স। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে তোমার যে পার্সন রয়েছে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক আমি বলবো ভালো সম্পর্ক। আমি মানে খুব খারাপও নয়, খুব ভালোও নয়, এরকম একটা সম্পর্ক আমি দেখতে পাচ্ছি। যেখানে একটা জিনিস এটা ক্লিয়ার, এসব পেন্টিকলসের এনার্জি এটাই বলতে চাইছে যে এখানে থার্ড পার্টির সাথে তোমার মানে তোমার পার্সনের না কোথাও একটা স্বার্থের সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক জড়িয়ে রয়েছে। যে কারণে এরা না চাইতেও এরা মানে এদের একে অপরকে না খুব প্রয়োজন। যেটা এনার্জি আসছে সেটাই বলছি, এদের না একের অপরকে খুব প্রয়োজন। ভালোবাসার প্রয়োজন নয়, স্বার্থের প্রয়োজন হতে পারে। থার্ড পার্টি দ্বারা তোমার পার্সন লাভবান হচ্ছে, অথবা তোমার থার্ড পার্টি তোমার পার্সনের দ্বারা টাকা পয়সা ফিনান্সিয়ালি দিক দিয়ে অনেক লাভবান হচ্ছে, বা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। তো যে কারণে এসব পেন্টিকেলস, যে কারণে এদের সম্পর্ক না এক এক সময় দেখবে এরকম যে স্বার্থের সম্পর্কগুলো হয় না, সেখানে কি জড়িয়ে থাকে বলো তো, জানে আমি ওর দ্বারা লাভবান হচ্ছি, তো আমি ওকে খচাবো না। আমি ও যা করছে করুক, ও যদি ও হাজার একটা ভুলও করে সেটাকেও আমি মানে চোখ বন্ধ করে মেনে নেবো, কারণ আমি ওর দ্বারা লাভবান হচ্ছি। এখানে তোমার এবং তোমার পার্সনের মানে তোমার পার্সন এবং থার্ড পার্টির এনার্জি আমি সেই রকমই দেখতে পাচ্ছি। যেখানে দাঁড়িয়ে তোমার এখানে যে থার্ড পার্টি রয়েছে, থার্ড পার্টি তোমার পার্সনকে চায়, এটা মানে নো ডাউট। ঠিক আছে, থার্ড পার্টির কাছে তোমার পার্সন একটা মানে মানে কি বলবো, থার্ড পার্টি একটা জগৎ ক্রিয়েট করে নিয়েছে, যে জগতে তোমার পার্সনের এন্ট্রি তো রয়েছেই, এবং তোমার পার্সনের দ্বারা এখানে থার্ড পার্টি যে রয়েছে প্রচন্ড ভাবে লাভবান হচ্ছে। ঠিক আছে, প্রচন্ড লাভবান হচ্ছে, মানে তার যা যা চাহিদা ছিল, যা যা স্বপ্ন ছিল, সেই সমস্ত কিছু পূরণ করছে তোমার পার্সন। ঠিক আছে, তো কোনোভাবেই এখানে থার্ড পার্টি তোমার পার্সনের মানে তোমার পার্সনকে মানে ছাড়া কোনো কিছু ভাবতে পারে না। থার্ড পার্টি এখানে প্রচন্ড মাত্রায় এফর্ট দিচ্ছে, যেটা দেখতে পাচ্ছি এসব ভ্যান্সের এনার্জি। থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে হারাতে চায় না, কারণ হারিয়ে দিলে তার এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে না। ঠিক আছে, তো থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে হারাতে দিতে চায় না। কিন্তু তোমার পার্সনের এনার্জি দেখতেছে থ্রি অফ ওয়ান্ডসের এনার্জি। এখানে তোমার পার্সন থার্ড পার্টির সাথে ডেফিনেটলি রয়েছে, থার্ড পার্টির সাথে তার কমিউনিকেশনও আছে, থার্ড পার্টির সাথে যে খুব একটা খারাপ সম্পর্ক রয়েছে এমনটাও নয়, আবার খুব যে ভালো সম্পর্ক রয়েছে, এটা তোমার পার্সনের এনার্জি। থার্ড পার্টির দিক দিয়ে তো তোমার পার্সন একদম মানে কি বলবো, মানে প্রচন্ড এফর্ট দিচ্ছে যাতে তোমার পার্সন না যায়, সব রকমের চেষ্টা করছে। কিন্তু তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি মানে অতটাও যে থার্ড পার্টিকে নিয়ে মাতামাতি করা, বা অতটাও যে থার্ড পার্টিকে নিয়ে চিন্তা ভাবনা করা, এমনটা কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। উল্টে দেখা যাচ্ছে এই পার্সন কোথাও না কোথাও ইন্টারেস্টটা তোমার দিকে রাখছে। ঠিক আছে, তোমার দিকে ইন্টারেস্ট রাখছে, তোমাকে স্টক করছে, তোমাকে মানে মানে এখানে দেখছি ম্যানিফেস্টের এনার্জিও রয়েছে। দেখো টেম্পারেন্সের এনার্জি, এখানে কোথাও না কোথাও এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে। ঠিক আছে, হতে পারে অনেকের কাছে এই ব্যক্তি হচ্ছে মেডিটেশন, আগে হয়তো এইসব মেডিটেশন বা চ্যান্টিং এইসব কিছু করতো না, এখন দেখতে পাচ্ছি তোমার পার্সন চ্যান্টিংও করছে, মেডিটেশনও করছে, এবং কোথাও না কোথাও ম্যানিফেস্টও করছে তোমাকে পাওয়ার জন্য। আচ্ছা, এই ব্যক্তি থার্ড পার্টিতে থাকার পরেও তোমার প্রতি এত ইন্টারেস্ট কেন? টেম্পারেন্সের কার্ড কেন এলো? প্লিজ ইউনিভার্স জানো টেম্পারেন্সের কার্ড কেন এলো? ক্ল্যারিফাই করো টেম্পারেন্স। প্লিজ ইউনিভার্স ক্ল্যারিফাই করো টেম্পারেন্স, ক্ল্যারিফাই করো টেম্পারেন্স। নাইট অফ কাপসের এনার্জি, অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমার পার্সন যদি বলো যে তোমার প্রতি ফিলিংস আছে কিনা, হ্যাঁ ফিলিংস তো আছে, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তোমার লাইফে আবার এন্ট্রি নিতে চায়। যে কারণে টেম্পারেন্স এখানে ইন্ডিকেট করছে ম্যানিফেস্ট কেন করছে, মানে ইনডাইরেক্টলি তোমার সামনে ডাইরেক্ট আসতে পারছে না, কারণ সে জানে সে অন্যায় করেছে, সে তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছে, অনেক অন্যায় করেছে, যে কারণে সে তোমার কাছে আসতে পারছে না, কিন্তু ম্যানিফেস্ট করছে যাতে তুমি এই ব্যক্তির লাইফে যদি কোনোভাবে এন্ট্রি নাও, বা তুমি যদি এই ব্যক্তিকে মেসেজ কল করো। ঠিক আছে, এইরকম একটা এনার্জি। থার্ড পার্টির এনার্জি তো দেখছি তুমি রয়েছো। ঠিক আছে, এখানে থার্ড পার্টির সাথে তার সম্পর্ক, এখানে থ্রি অফ ওয়ান্ডসটাও আমি দেখে নেবো যে থার্ড পার্টির সাথে তো তার মানে খুব যে খারাপ সম্পর্ক তা নয়। থার্ড পার্টির সাথে আর সম্পর্কে গভীর একটু বিশ্লেষণ করো ইউনিভার্স, আর একটু ক্ল্যারিফাই করো থার্ড পার্টির সাথে অ্যাকচুয়াল সম্পর্কটা কি। ক্ল্যারিফাই করো ইউনিভার্স, থার্ড পার্টির সাথে অ্যাকচুয়াল সম্পর্কটা কি। ক্ল্যারিফাই করো ইউনিভার্স, থার্ড পার্টির সাথে অ্যাকচুয়াল সম্পর্কটা কি। থ্রি অফ ওয়ান্ডস কেন এলো? সে তো ভালো রয়েছে, তাহলে কেন থ্রি অফ ওয়ান্ডস এলো? ও মাই গড, টাওয়ারের এনার্জি।
টাওয়ারের এনার্জি আর এম্পায়ার এনার্জি। এখানে থার্ড পার্টি যে রয়েছে না, থার্ড পার্টি প্রচন্ড কন্ট্রোলিং এবং ম্যানিপুলেট এনার্জিতে রয়েছে। থার্ড পার্টি তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখতে চায়, বাইন্ডিং করে রাখতে চায়, যাতে তোমার পার্সন কোনোভাবেই তার হাতছাড়া না বা হাতের নাগালে বেরিয়ে না যায়। কারণ থার্ড পার্টি এখানে প্রচন্ডভাবে লাভবান হচ্ছে তোমার পার্সনের দ্বারা, ঠিক আছে, প্রচন্ডভাবে লাভবান হচ্ছে। কিন্তু ইদানিং আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে তোমার পার্সোনাল এনার্জি প্রচন্ড নেগেটিভ হয়ে রয়েছে থার্ড পার্টিকে নিয়ে। হ্যাঁ, কমিউনিকেশন রয়েছে, হতে পারে থার্ড পার্টি তার দায়িত্ব, তার পরিবারের মধ্যে কেউ, যেখানে দাঁড়িয়ে পরিবারের দায়িত্ব তো অস্বীকার করা যায় না, তাই বাধ্য হয়ে তাকে করতে হচ্ছে। কিন্তু তোমার পার্সনের, তোমার থার্ড পার্টির দিক থেকে তো প্রচুর এফর্ট দেখতে পাচ্ছি, কিন্তু তোমার পার্সনের দিক থেকে সেই এফর্টটা দেখতে পাচ্ছি না। উল্টো দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু মানে থার্ড পার্টি থেকে বেরোনোর একটা চেষ্টা করছে, এবং কোথাও না কোথাও থার্ড পার্টি দ্বারা প্রচন্ডভাবে মানে একটা চাপ, মানসিক চাপ, মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে রয়েছে। মন মেজাজ ভালো নেই, প্রচন্ড ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়েও যাচ্ছে, ঠিক আছে। থার্ড পার্টি বিন্দাস মুডে রয়েছে, কিন্তু তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি থেকে কোনো না কোনো ভাবে বেরোনোর চেষ্টা করছে। এখানে এখানে তোমার পার্সন দেখতে পাচ্ছি তোমার দিকে ফোকাসটা রেখেছে, এবং কোথাও না কোথাও নাইট অফ কাপস এটাই ইন্ডিকেট করছে এই ব্যক্তি তোমার লাইফে কাম ব্যাক করতে চায়, তার মনের ইচ্ছা, সে ম্যানিফেস্ট করছে যাতে তোমার লাইফে আবার কাম ব্যাক করতে পারে, বা তুমি এই ব্যক্তির লাইফে আবার এন্ট্রি নাও, কোনো না কোনো ভাবে মেসেজ কল করো এই ব্যক্তিকে। কারণ এই ব্যক্তি যেহেতু তোমার সামনে আসতে পারছে না, তো চাইছে যে তুমি এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করো। এরকম একটা ম্যানিফেস্ট এই ব্যক্তি দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে থাকাকালীন করছে। এবার দেখে নিই ব্যক্তি তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। ওকে, 9 অফ পেন্টিকেলস, দ্য সানের এনার্জি, কুইন অফ ওয়ান্সের এনার্জি, 9 অফ কাপসের এনার্জি ও লাভার্সের এনার্জি। ওয়াও, দেখো কি বলবে বলো। এই ব্যক্তিটা দেখতে পাচ্ছ, এনার্জি দেখতে পাচ্ছ, এই ব্যক্তি তোমাকে প্রচন্ডভাবে ভালোবাসে, প্রচন্ডভাবে ভালোবাসে, তোমাকে চায়, তোমার প্রতি একটা টান আকর্ষণ ডেফিনেটলি রয়েছে, ফিজিক্যালি, ইমোশনালি, যে কোনো মানে যা দৌড়বে সব রকমের একটা টান আকর্ষণ ডেফিনেটলি তোমার প্রতি, একটা অ্যাডিকশন ডেফিনেটলি রয়েছে। এবং এই ব্যক্তির উইশ, এই ব্যক্তির স্বপ্ন হচ্ছে তুমি, পরিষ্কার কথা বলছি, ঠিক আছে, এই ব্যক্তির স্বপ্ন হচ্ছে তুমি। এই ব্যক্তির সাথে যদি তোমার বিয়ে হয়ে গিয়ে থাকে, বা এই ব্যক্তি যদি তোমাকে কমিটমেন্ট দিয়ে থাকে যেটা সে রাখতে পারেনি, তো সে আবার চাইছে সে সেই কমিটমেন্টটা পুনরায় আবার তোমাকে দিতে, আবার তোমার সাথে নিউ বিগিনিং করতে চাইছে এই ব্যক্তি। যেখানে দাঁড়িয়ে এই তুমি এখন দেখো যে তোমার এনার্জি দেখতে পাচ্ছি 9 অফ পেন্টিকলস এর এনার্জি, তোমরা এখন রীতিমতো মুভ অন করে গেছো, এবং এটাও দেখতে পাচ্ছি তোমরা এখন আর আগের মতন যে তার তার প্রতি খুব একটা টান আকর্ষণ অনুভব করো, বা তাকে নিয়ে যে ব্যস্ত থাকো, বা তার কথা চিন্তা করো, এমনটা কিন্তু এনার্জিতে নেই। উল্টে দেখতে পাচ্ছি তুমি বিন্দাস মুডে রয়েছো, তুমি নিজের প্রতি প্রচন্ড খেয়াল রাখছো, নিজেকে কিভাবে আরো সামনের দিকে এগোনো যায়, নিজের সেলফ গ্রোথের দিকে চেষ্টা করছো, ফিনান্সিয়ালি আরো কিভাবে স্টেবল হওয়া যায় সেই দিকে চিন্তা ভাবনা করছো, ঠিক আছে। তোমার এনার্জি কিন্তু এটাই দেখতে পাচ্ছি। কিন্তু তোমার পার্সনের এনার্জি দেখতে পাচ্ছি ভীষণ মানে তোমাকে পাওয়ার জন্য এই ব্যক্তি কোথাও না কোথাও ছটফট করছে, এবং তোমার কাছে ফিরে আসার জন্য এই ব্যক্তি মানে পাগল হয়ে যাচ্ছে, এরকম এনার্জিতে দেখতে পাচ্ছি, ঠিক আছে। কুইন অফ ওয়ান্স, এখানে তুমি জানো, তুমি এই ব্যক্তিকে খুব ভালো করে জানো, তুমি খুব ভালো করে এটাও জানো যে এই ব্যক্তিকে একদিন না একদিন তোমার লাইফে ফিরতেও হবে। তোমার মধ্যে না সেই কনফিডেন্সটা রয়েছে। কুইন অফ ওয়ান্স এটা ইন্ডিকেট করছে যে এই ব্যক্তির প্রতি মানে এই ব্যক্তি কেমন নেচারের সেটা তুমি জানো। এই ব্যক্তিটিকে একদিন না একদিন ঘুরে ফিরে এসে তোমার কাছে আসতে হবে, সেটাও তুমি খুব ভালো করে জানো। কারণ কি, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি যে কারণ এখানে তুমি এই ব্যক্তিকে না অনেক রকম ভাবে বোঝানোর চেষ্টা করেছিলে, যেটা এই ব্যক্তি বোঝেনি, ঠিক আছে। তুমি এই ব্যক্তিকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলে, যেটা এই ব্যক্তির কাছে, যে বললাম না বটম অফ দ্য ডেক এই কার্ডটা এসেছিল, পাস্টে যখন তুমি এই ব্যক্তিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে যে থার্ড পার্টির সাথে মিশো না, বা থার্ড পার্টিকে চুজ করো না, থার্ড পার্টি কিন্তু তোমাকে অনেক মানে নিজের কন্ট্রোলে রাখছে, নিজেকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, তুমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছিলে, যেটা এই ব্যক্তি কিন্তু বোঝেনি। এবং তখন কিন্তু এই ব্যক্তি তোমার কথাগুলো অসহ্যকর মনে হয়েছিল। কিন্তু তারপরে কি হলো, তারপরে লাস্টে সেই থার্ড পার্টিকে সে চুজ করলো, এবং থার্ড পার্টিকে চুজ করে তার এনার্জি কি দেখাচ্ছে, টাওয়ারের এনার্জি। মানে একদম সে পতনের মুখে দাঁড়িয়ে রয়েছে, তার কোনো কিছুই ভালো নেই, মানসিক ঝড়ঝাপটা, ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে। আর তুমি এই ব্যাপারটা জানো, কোথাও না কোথাও তোমার মন জানে যে একদিন না একদিন এই থার্ড পার্টির কাছে সে ধাক্কা খাবেই, একদিন না একদিন থার্ড পার্টির আসল চেহারাটা সে তোমার সামনে মানে মানে তোমার পার্সনের সামনে আসবেই। তাই তুমি বিন্দাস মুডের ছিলে, এবং তুমি সেই কনফিডেন্স ছিলে যে একদিন না একদিন এই ব্যক্তিকে আমার লাইফে ফিরতেই হবে, এবং সে একদিন না একদিন এই ব্যক্তি আমার অ্যাকচুয়াল ভ্যালু
সেটা সে বুঝতে পারবে। তো ডেফিনেটলি সেটাই হচ্ছে, এখন এই ব্যক্তি তোমার ভ্যালু বুঝতে পারছে বলেই এই নাইট অফ কাপসের এনার্জি রয়েছে। এই ব্যক্তি এখন তোমার জন্য পাগল, তোমার কাছে ফিরতে চায়, তোমার সাথে নিউ বিগিনিং করতে চায়, তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাকে ইনডাইরেক্টলি ম্যানিফেস্ট করছে, তোমার সামনে আসতে ভয় পাচ্ছে, কারণ জানে যে তুমি সামনে আসলে তুমি তাকে অনেক কিছু শোনাবে, অনেক কথা শোনাবে, তাকে রিজেক্ট করে দেবে বা তার কাছে অনেক কিছু কৈফিয়ত চাইবে। তো সে সামনে আসতে ভয় পাচ্ছে, কিন্তু তার উইশ হচ্ছে তুমি, তার উইশ তুমি, তার স্বপ্ন তুমি, তোমার কাছেই ফিরতে চায়, তোমার সাথে পুনরায় আবার সেই সম্পর্কটা আগের মতো করতে চায়। লাভার্স এর কার্ড, এই ব্যক্তি তোমার প্রতি টান আকর্ষণ ডেফিনেটলি অনুভব করছে। এখন এখন রিয়েলাইজ করছে যে এই ব্যক্তি যে আমি কত ভুল করেছি, আমি কত মানে অন্যায় করেছি তোমার সাথে, এখন রিয়েলাইজ করছে। এই ব্যক্তি কি তোমার লাইফে ফিরবে? প্লিজ ইউনিভার্স আমাকে জাস্ট ওয়ান কার্ড দিয়ে বলো, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের লাইফে ফিরবে, কমিউনিকেট করবে? প্লিজ ইউনিভার্স জানাও, এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে কমিউনিকেট করবে? এই ব্যক্তি কি আমার ভিউয়ার্সদের সাথে কমিউনিকেট করবে? প্লিজ জানাও। দ্য ডেভিলের এনার্জি, ওকে, কুইন অফ সর্টসের এনার্জি, ফোর অফ পেন্টিকলসের এনার্জি। দেখো এই ব্যক্তি এখন তোমার প্রতি টান আকর্ষণ সমস্তটাই রয়েছে, ঠিক আছে, কিন্তু এই ব্যক্তি না থার্ড পার্টি দ্বারা বাইন্ডিং হয়ে রয়েছে, থার্ড পার্টি থেকে প্রচন্ড মাত্রায় কন্ট্রোল করছে। এবং এখানে দেখতে পাচ্ছি থার্ড পার্টি তোমার পার্সনের উপর স্পেল ম্যানিফেস্ট এমনভাবে করে, মানে স্পেল ব্ল্যাক ম্যাজিক এমনভাবে তোমার পার্সনের উপর করা রয়েছে, বা এমন কিছু করা রয়েছে যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন কোনোভাবেই, যে ইচ্ছে থাকলেও তোমার জন্য ছটফট করছে তোমাকে পাওয়ার জন্য, তোমার সাথে আবার নিউ বিগিনিং করার জন্য, কিন্তু করতে পারছে না, কারণ তার হাত পা বাঁধা রয়েছে এখানে থার্ড পার্টি দ্বারা, ঠিক আছে। থার্ড পার্টি এখানে ম্যানিফেস্ট মানে স্পেল করে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে তোমার পার্সনের ওপর। এবং থার্ড পার্টি প্রচন্ড ম্যানিপুলেট এবং কন্ট্রোলিং নেচারের, যেটা তোমার পার্সনের পক্ষে একেবারেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। ফোর অফ পেন্টিকলস এর এনার্জি, এই ব্যক্তি পাস্ট নিয়ে প্রচন্ড ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্তগুলো নিয়ে ভাবছে এবং বুঝতে পারছে যে সে নিজে অনেক বড় ভুল করে ফেলেছে থার্ড পার্টিকে চুজ করে, সেটা সে বুঝতে পারছে, ঠিক আছে। এবং এই ব্যক্তি এখন তোমাকে নিয়ে প্রচন্ড চিন্তা ভাবনা করছে, তোমার মানে এই ব্যক্তির দিনরাত মন মস্তিষ্কে শুধুমাত্র তুমিই ঘুরছো, ঠিক আছে, তোমাকে নিয়ে ভাবছে। এই ব্যক্তি জানে যে এই ব্যক্তি তোমার সাথে অনেক খারাপ বিহেভ করেছে, তোমাকে চিট করেছে, তোমার সাথে বেইমানি করেছে থার্ড পার্টির কারণে, তোমার মনে অনেক আঘাত দিয়েছে, কিন্তু এই ব্যক্তি আবার পুনরায় সেই সম্পর্কটা আবার ফিরে পেতে চায়, যে সম্পর্কে তোমরা একটা টাইমে খুব ভালো টাইম স্পেন্ড করেছিলে, দুজন দুজনের প্রতি সেই এফর্টটা দিয়েছিলে, সেটা সে আবার, সেটা সে পুনরায় ফিরে পেতে চায়। কারণ এখানে তুমি যেটা দেখেছো, তুমি এই ব্যক্তিকে নিঃস্বার্থ ভালোবাসা দিয়েছিলে, তুমি এখানে এই ব্যক্তিকে কখনো কন্ট্রোল করোনি, কখনো ম্যানিপুলেট করোনি, কখনো তাকে বেঁধে রাখোনি, বা এই ব্যক্তির সাথে স্বার্থের জন্য মেশোনি। সেটা এই ব্যক্তি খুব ভালো করে বুঝতে পারছে, যে কারণে টেন অফ কাপসের এনার্জি, এই ব্যক্তি আবার তোমার সাথে পুনরায় সেই সম্পর্কটা আবার আগের মতো করতে চায়, ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু তার পসিবল না, অ্যাকশন নিতে পারছে না, এবং অ্যাকশন নিতে, কারণ এখানে থার্ড পার্টি দ্বারা সে বাইন্ডিং হয়ে রয়েছে, স্পেল করা রয়েছে, থার্ড পার্টি স্পেল করে রেখে দিয়েছে, যে চাইলেও সে পারছে না আসতে, তার মন চাইছে কিন্তু সে আসতে পারছে না, অ্যাকশন নিতে পারছে না, যে কারণেই এই ম্যানিফেস্টের এই কার্ডটা এসছে। এই ব্যক্তি ইনডাইরেক্টলি তোমাকে ম্যানিফেস্ট করছে, যাতে সে তুমি এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করো, বা এই ব্যক্তির সাথে যোগাযোগ করো, বা কোনো না কোনো ভাবে যদি তোমাদের মধ্যে আবার যোগাযোগ হয়ে যায়, তোমাকে ম্যানিফেস্ট করছে ইনডাইরেক্টলি, সামনে আসতে পারছে না, চাইলেও পারছে না, চাইছে, মন চাইছে, ভীষণ রকম মন চাইছে, কিন্তু সে আসতে পারছে না, কারণ এখানে থার্ড পার্টি তাকে স্পেল করে রেখেছে, ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে। ওকে, তো এটাই ছিল আজকে তোমার পার্সনে তোমার প্রতি আর থার্ড পার্টির প্রতি অনুভূতি। ওকে, কেমন লাগলো রিডিংটা অতি অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ইউনিভার্সের কাছে রিডিংটা ক্লেম করে নেবে, 666 লিখবে এবং ক্লেম করবে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। গড ব্লেস ইউ।